সবাইকে ধন্যবাদ। তারেক রহমানের যেই ভূমিকায় এখন তিনি প্রশংসিত হচ্ছেন, কারণ আপনারা জানেন যে তিনার ২০ নভেম্বর যে জন্মদিন সেটা পালনের ক্ষেত্রে যেই অবারিত কিংবা তারা ফলাও করে তাদের কর্মসূচিতে সেটা পালন করতেন, অর্থাৎ বিএনপি তার কর্মসূচিতে তারেক রহমানের জন্মদিন উল্লেখযোগ্যভাবে কিংবা ছাত্র দল উল্লেখযোগ্যভাবে পালন করতেন, সেই জায়গায় তিনারা নিষেধাজ্ঞা দিয়েছেন তারেক রহমান। সেই জায়গায় তিনার ভূমিকা এখন প্রশংসিত হচ্ছেন। অন্যথায় আমরা দেখতে পাই যে যুবলীগের যেই অসাধু কিংবা করাপ্টেড কর্মীবৃন্দ কিংবা নেতৃবৃন্দ থানায় যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে মুক্ত করবার জন্য বিএনপির নেতৃবৃন্দ সেখানে যে উপস্থিত হন, এটা এবং সারা দেশে বিএনপির নেতৃবৃন্দ প্রশ্নবিদ্ধ হচ্ছে বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে, এবং যেটা প্রকাশিত হচ্ছে, প্রমাণিত হচ্ছে, সেই জায়গায় কিন্তু বিএনপি উল্লেখযোগ্যভাবেই শোকজ করছেন, তাদেরকে বহিষ্কার করছেন, এবং সামগ্রিকভাবে বিএনপির যেই স্থায়ী কমিটির নেতৃবৃন্দদের যে বক্তব্য, সবিরোধী বক্তব্য অনেক সময় তারা দিয়েই চলেছেন, এবং ছাত্রদের ছোট করে কিংবা তুচ্ছ তাচ্ছিল্যর মধ্য দিয়ে তারা বিভিন্নভাবে তাদেরকে ছোট করবার একটি বক্তব্যের মাধ্যমে কিংবা মতানৈক্যেরও সৃষ্টি হয়েছে। অন্যদিকে আপনারা দেখেছেন যে এই উপদেষ্টা পরিষদকে বৃদ্ধি করা হয়েছে, সেখানে নিয়োগ দেওয়া হচ্ছে প্রধান উপদেষ্টার অত্যন্ত বিশেষ সচিব মাহফুজ আলম, তিনাকে মন্ত্রী পদমর্যাদায় অধিষ্ঠিত করা হয়েছে, অর্থাৎ উপদেষ্টা হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। মোস্তফা সরোয়ার ফারুকী সেখানে রয়েছেন, তিনি পরিচালক, বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে, সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে তিনি জড়িত ছিলেন। তিনি অনেক সময় পোস্ট করেছেন, তিনি দাবি করছেন যে আমি পোস্ট করেছি আমার দীর্ঘ ফ্যাসিবাদের শাসনামলে যতগুলি পোস্ট রয়েছে সেই সমস্ত পোস্টগুলি আপনারা দেখুন, তারপরে আমাকে বিচার করুন। শুধুমাত্র দু একটি পোস্ট ঘেঁটে আমাকে বিচার করবার চেষ্টা করবেন না। তিনি বলবার চেষ্টা করেছেন যেই ফ্যাসিবাদী বিরুদ্ধে তিনি পক্ষে অন্তত ছিলেন না, বিরুদ্ধেই ছিলেন, এরকম বলবার চেষ্টা করছে। এবং শেখ বশির উদ্দিন, তিনি আকিজ গ্রুপের অধিকর্তা, তিনি মালিক, তিনির ভূমিকায় অনেকেই বলছেন তিনার ভাই যেহেতু শেখ আফিল উদ্দিন, তিনি আওয়ামী লীগের একাধিকবার তিনি এমপি ছিলেন, এবং তিনার শেখ বশির উদ্দিন অর্থাৎ তিনি যিনি উপদেষ্টা পদে নিয়োগ পেয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ে, তিনার বিরুদ্ধেও কিন্তু অভিযোগ আছেন যে তিনার বিরুদ্ধে মামলা হয়েছিল, এই গণ অধিকার বিরোধী যেই যারা ছিলেন তাদের বিরুদ্ধে যে মামলা হয়েছে যথারীতি, সেই মামলায় তিনিও এক মামলায় অভিযুক্ত হয়েছিলেন। এবং স্পষ্টতই বুদ্ধিজীবী কিংবা সাংবাদিক বৃন্দরা বলছেন, যেটা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, যেই শেখ বশির উদ্দিনের যেই বক্তব্য, তিনাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন স্পষ্টতই যে যেই গণ হত্যা হয়েছে, এই যে বিপ্লব হয়েছে, ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে 5ই আগস্টের পরবর্তী সময়ে এই বিষয়টাকে আপনি কি করে দেখছেন? এবং তিনি একটি অবাক করা ভাষা ব্যবহার করেছেন, এবং সাধারণ মানুষকে তিনার ভাষায় সাধারণ মানুষের ভেতরে একটি যে বিপ্লবী শ্রেণীর মানুষ রয়েছে তাদের ভিতরে একটি কষ্ট, এবং তিনারা বলছেন যে এই বিপ্লবটা আবেগ থেকে হয়েছে, এবং এই ছাত্রদের সঙ্গে আমি দ্বিমত পোষণ করি না। তিনি যে বলছেন আবেগ থেকে বিপ্লব হয়, এটা মানুষের অধিকারের বিষয়। দীর্ঘদিনের মানুষের ভিতরে একটি পঞ্জীবিত
ক্ষোভের প্রকাশ, মানুষের ভেতরে মানুষের অধিকারের প্রশ্নে, এবং এই জাতি যে বঞ্চিত, লাঞ্ছিত এবং অবহেলিত হয়েছে, বিশেষ এক ব্যক্তিকে কেন্দ্র করে সমস্ত আইন, সমস্ত কিছুকে সেই ৭২-এ যে রচনা করে হয়েছে, যেই সংবিধান বিশেষ ব্যক্তিকে কেন্দ্র করে লিপিবদ্ধ হয়েছে, সেই জায়গায় মানুষের প্রশ্ন, সাধারণ মানুষের অধিকার সন্নিবেশিত হতে হবে, আন্তর্জাতিক মানের সংবিধান হতে হবে। এবং তিনি ঠুনকোই বলে দিলেন যে সাধারণ মানুষ এর আবেগ, ছাত্র জনতার আবেগ সঙ্গে আমি দ্বিমত পোষণ করি না। যেই ভাষার মধ্যে অত্যন্ত প্রশ্ন এসে যেতে পারে, এবং তিনার ভূমিকা নিয়েও প্রশ্ন রয়েছে, ভাষার মধ্যেও অনেক প্রশ্ন এসে যেতে পারে। সেই জায়গায় সম্ভবত দেখছেন যে সরকারের মধ্যে একটি দূরত্ব লক্ষ্য করা যাচ্ছে, এবং সাধারণ মানুষ অর্থাৎ ছাত্র জনতা, বৈষম্যের বিরুদ্ধে ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বলছেন যে সরকারের সংকট মুহূর্তে আমরা ছিলাম, আমরা সম্ভবত আর থাকতে পারবো না, কারণ সরকার যে সিদ্ধান্ত নিচ্ছেন, ছাত্র নেতৃবৃন্দ কিংবা জননেতৃবৃন্দ কিংবা সাধারণ মানুষ যারা নেতৃত্বের জায়গা কিংবা অ্যাক্টিভিটিস, সাংবাদিক, বুদ্ধিজীবী যারা রয়েছেন কিংবা রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন, তাদের সঙ্গে সরকার সম্ভবত পরামর্শ না করেই নিয়োগ দিচ্ছেন, এবং যে কারণেই তারাও কর্মসূচি দিচ্ছেন, আন্দোলন সংগ্রামে যাচ্ছেন, ধারাবাহিক কর্মসূচি, মানববন্ধন কিংবা মিছিল তারা করছেন, যে এবং অভিযোগও আসছে, যেটা স্পষ্টতই করে যে সমন্বয়ক সার্জি যে অভিযোগ করছেন সেটা কাকতালীয় তো হতে পারে না, কারণ কমসে কম আমরা যেটা খোঁজ নিয়ে জানতে পেরেছি, কমসে কম 7 জন থেকে শুরু করে 7 জন একই বিভাগ থেকে উপদেষ্টা পদে নিয়োগ পেয়েছেন। এবং এই বিষয়টাও যেহেতু গণমানুষের সরকার, এই বিষয়টা খেয়াল রাখা উচিত ছিল, সমস্ত বিভাগ থেকে তাদেরকে নিয়োগ দেওয়ার, উপদেষ্টা বৃন্দদের নিয়োগ দেওয়ার একটি বিষয়টা সরকারের থাকা উচিত ছিল, এবং জনহিত, জনমানুষের অধিকার সম্বলিত কাজ তাদের করা উচিত ছিল, এবং তারা যে সংস্কার নিয়েছেন, এবং সমস্ত নিয়োগ যাতে সাধারণ মানুষের পালস কিংবা সাধারণ মানুষের অধিকার ভিত্তিক হয়, সাধারণ মানুষের অধিকার বুঝতে পারে, সেই বিষয়টা তাদের ভেতরে থাকতে হবে। কি কারণ এটা স্বাভাবিক কোনো সরকার না, জনমানুষের আকাঙ্ক্ষিত সরকার। এই জনমানুষের কিংবা ছাত্র জনতা, সাধারণ মানুষের পালস না বুঝতে পারলে পরবর্তীতে বিপদগ্রস্ত হবে। কাজেই দেশের মানুষের কার্যকরী সংস্কার নিয়ে সমস্ত প্রতিষ্ঠানকে বলবৎ রাখবার জন্য, সমস্ত প্রতিষ্ঠানকে অত্যন্ত পরিপুষ্ট করবার এবং সার্বভৌম ক্ষমতা দিয়ে স্বায়ত্ত শাসন সমস্ত কিছুকে দেবার যেই টেন্ডেন্সি, সেটাও থাকতে হবে, এবং আন্তর্জাতিক মানের সংবিধান একটি রচনা, যাতে সাধারণ মানুষের যেই অধিকার রয়েছে সেটা সন্নিবেশিত হয়। সবাইকে ধন্যবাদ পরবর্তী অনুষ্ঠান দেখবার জন্য।